আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইয়াসমিন লাইফস্টাইল কুকে আপনাদের ওয়েলকাম। আজকে আমি নিয়ে চলে এসেছি জেলেবির রেসিপি। দেখে নিন কীভাবে বানাচ্ছি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, তারপরে দিয়ে দিলাম একটা ইনোর প্যাকেট, দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটা মিক্স করে নিতে হবে। এবারে অল্প অল্প পানি দিয়ে বেটারটা গুলে নিতে হবে। একবারে পানি দেবেন না, কিন্তু একবারে পানি দিলে বেটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি দিয়ে বেটারটা গুলে নেবেন। দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে বেটারটা সুন্দরভাবে গুলে নিচ্ছি। বেটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি গাঢ় হবে না, ঠিক এই টাইপের হবে। আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে, না বেশি পাতলা না বেশি গাঢ়। আমি এটা চামচে করে তুলে দেখিয়ে দিচ্ছি। এই টাইপের গুলে নেবেন। এবারে বেটারটা একটা বোতলের মধ্যে ভরে নেব। এরকম একটা ছোট বোতল নিয়ে নেবেন, বোতলের মধ্যে বেটারটা ভরে নেবেন। এভাবে করে ভরে নেবেন, আপনার সুবিধা হবে, বেটারটা ভরতে কোনো অসুবিধা হবে না। ভরে নিয়েছি সুন্দর করে আমি। এবারে একটা পাত্রের মধ্যে আমি শিরাটা বানিয়ে নেব। শিরাটা বানাতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে শিরাটা ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নিতে হবে। এবারে দিয়ে দিলাম অল্প একটু ফুড কালার, ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবারে দিয়ে দিলাম 3টে এলাচ। এলাচটা দিয়ে আবারও একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন শিরাটা প্রায় রেডি হয়ে এসেছে। একটু আঠালো আঠালো হবে, সেই সময় গ্যাসটা অফ করে দেবেন। এবারে দিয়ে দেবেন অল্প একটু লেবুর রস। লেবুর রসটা দিলে শিরাটা জমবে না। এবারে আমি জিলেবিগুলো ভেজে নিচ্ছি, দেখে নিন। এইভাবে করে আপনারাও বানিয়ে নেবেন। আবারও আমি কটা ভেজে দেখাচ্ছি। সাইজটা আপনারা আপনাদের হিসেবে করে নিতে পারেন, ছোট বড়। আমি মিডিয়াম সাইজ করছি। একদম হালকা ব্রাউন কালার হবে, সেই সময় তুলে নিতে হবে। দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। এবারে তুলে নিয়ে তেলটা একটু ঝরিয়ে নেবেন। নিয়ে এবার চিনির শিরার মধ্যে দিয়ে দেব। শিরাতে 2 থেকে 3 মিনিট রেখে তুলে নেবেন। তাহলেই রেডি হয়ে যাবে গরম গরম জিলেবি, একদম জুসি আর মুচমুচে। আমি তুলে নিয়েছি, দেখে নিন আমার সবগুলো জিলেবি একদম রেডি হয়ে গেছে। আমি ভেঙেও দেখাচ্ছি একটা, দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, ভিতর থেকে জুসি হয়েছে।
আর খেতে তো দারুণ টেস্টি। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আচ্ছা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।